আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মূল মিডিয়ায় সেনাবাহিনীর ৫ কর্মকর্তা গৃহবন্দী এরকম কোনো সংবাদ না এলেও গত ৩ দিন থেকে ভারতীয় মিডিয়াগুলোতে এই বিষয়টা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতেই বাংলাদেশের ৫ জন প্রথম সারির সেনা কর্মকর্তাকে ডক্টর ইউনূসের সরকার গৃহবন্দী করে রেখেছে বলে জোর প্রচারণা চালানো হলেও বাংলাদেশের কোনো মিডিয়ায়, মূলধারার মিডিয়া তো দূরে থাকুক, কোনো অনলাইন এমনকি ইউটিউবের কোথাও এই ধরনের কোনো সংবাদ আমাদের চোখে পড়েনি। ভারতের অন্যান্য টিভি মিডিয়াগুলোর মতোই ভারতের প্রথম সারির জাতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস গত ১১ তারিখে এই ৫ সেনা কর্মকর্তার গৃহবন্দী হওয়ার বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়, গৃহবন্দী করা হলো বাংলাদেশের ৫ জন সেনা কর্মকর্তাকে। এই ৫ জন সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন, ইঞ্জিনিয়ার্স ব্রিগেড; ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, ইনফ্যান্ট্রি ব্রিগেড; র্যাবের কর্নেল আবদুল্লাহ আল মোমেন; বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান রাশিয়া সফরের আগে এই ৫ জন সেনা কর্মকর্তাকে নজরবন্দি অথবা গৃহবন্দী করার বিষয়ে সম্মতি দিয়ে যান। তারপরেই মূলত এই ৫ জন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী অথবা নজরবন্দি করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকে বাংলাদেশের সেনাপ্রধান এই ৫ জন সেনা কর্মকর্তার বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে সরকারের নানা চাপে এই ৫ জন সেনা কর্মকর্তার গৃহবন্দী হওয়ার বিষয়ে অথবা তাদের উপরে নজরদারির বিষয়ে সম্মতি প্রকাশ করেন। ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পরম বন্ধু রাশিয়া সফরে গিয়ে কাদের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন, কাদের সাথে কথা বলছেন, কি কারণে রাশিয়া সফর করছেন, এই বিষয়গুলো নিয়ে রীতিমতো তাদের প্রত্যেকটা মিডিয়ায় নিয়মিত হাইলাইট নিউজ প্রকাশিত হয়ে যাচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে ৫ জন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়, এই ৫ জন সেনা কর্মকর্তা জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তারা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোতে বাধা প্রদান এবং তাদের উপরে গুলিবর্ষণে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছিলেন। বলা হচ্ছে শুধুমাত্র এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের তরফ থেকে সেনাপ্রধানের কাছে দাবি করা হলেও প্রথম দিকে সেনাপ্রধান এই বিষয়টি এড়িয়ে যান এবং পরবর্তীতে নানামুখী চাপের কারণে ঠিক রাশিয়া সফরের আগ মুহূর্তে তিনি এই ৫ সেনা কর্মকর্তাকে নজরবন্দি বা গৃহবন্দী করার বিষয়ে ওনার সম্মতি জ্ঞাপন করেন। এই ৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ বর্তমান সরকারের পক্ষ থেকে আনা হচ্ছে এবং সরকারের সাথে থাকা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই ৫ জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনার নির্দেশনা পালন এবং সেনাবাহিনীর যে অংশ সরকারের পক্ষে ছিল তাদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে এদেরকে দায়ী করে যাচ্ছে। এমত অবস্থায় ভারতীয় মিডিয়াগুলোতে জোর দাবি করা হচ্ছে সেনাপ্রধানের রাশিয়া সফরের সাথে এই ৫ জন সেনা কর্মকর্তার গৃহবন্দী হওয়ার হয়তোবা কোনো সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আমাদের দেশের কোনো মিডিয়ায় ন্যূনতম কোনো সংবাদ প্রকাশিত না হলেও যে ৫ জন সেনা কর্মকর্তা সম্পর্কে বলা হচ্ছে তাদেরকে গৃহবন্দী করা হয়েছে, আমরা কোনো সোর্সের মাধ্যমে এটা নিশ্চিত হতে পারি নাই যে আসলেই কি তারা গৃহবন্দী নাকি ভারতীয় মিডিয়াগুলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যদিও ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও যেখানে সামান্য কোনো বিষয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনের প্রতিবাদ করে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং, সেখানে সেনাবাহিনীর বিষয়ে এরকম একটা স্পর্শকাতর সংবাদ গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করে গেলেও আমাদের সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো প্রতিবাদ না করায় ধরে নেওয়া হচ্ছে যে তাদের এই প্রতিবেদনের কোনো না কোনো সত্যতা আছে। আর যদি ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কোনো ধরনের অপপ্রচারে লিপ্ত থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে
ন্যূনতম একটা প্রতিবাদ লিপি প্রেরণ করা নিশ্চয়ই সরকারের কর্তব্যের অংশ। 5 তারিখের পর থেকে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে নানা ধরনের স্পর্শকাতর সংবাদ প্রকাশ করে মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিনা এই বিষয়টিও খতিয়ে দেখার সময় এসেছে বলে আমরা মনে করি। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের যে অবদান, তাদের যে ভূমিকা, সেটাকে কোনোভাবে খাটো করার চেষ্টা যদি ভারতীয় মিডিয়াগুলো করে থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি এই দেশের মানুষ আশা করতেই পারে। দর্শক, গতকালকে সেনাপ্রধান বাংলাদেশে ফিরে এলেও তিনিও ভারতীয় মিডিয়ার এই প্রচারণা বিষয়ে বরাবরের মতোই নিশ্চুপ আছেন। তার পক্ষ থেকেও দেশের মানুষ কোনো ধরনের বিবৃতি অথবা কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত পায়নি। এমনকি বাংলাদেশের কিছু কিছু মিডিয়া গতকালকে থেকে ভারতীয় মিডিয়াগুলোর বরাত দিয়ে দু একটা সংবাদ ছোট আকারে প্রকাশ করা হলেও সেই সংবাদেও কোনো ধরনের এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো সাক্ষাৎকার, তাদের কোনো বক্তব্য উপস্থাপন করা হচ্ছে না। মনে হচ্ছে পুরো বিষয়টাকে অত্যন্ত গোপনীয়তার সাথে হ্যান্ডেল করছে আমাদের সরকার এবং সেনাবাহিনী। যদি তাই হয়ে থাকে, তাহলে ভারতীয় মিডিয়ায় এই বিষয়টা কিভাবে প্রকাশিত হলো, বাংলাদেশের মিডিয়া যেই খবর জানলো না সেই খবর ভারতীয় মিডিয়া কিভাবে জানলো এবং তারা কিভাবে এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে, এটাও সন্দেহের দাবি রাখে। এই বিষয়টাও নিঃসন্দেহে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করার প্রয়োজন আছে। যেহেতু জুলাই আগস্ট আন্দোলনটা সরকারের বিরুদ্ধে ছিল, সেই সরকার পতন হওয়ার পরে সরকারের নির্দেশনা পালনের কারণে যদি কোনো সেনা কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে সেনাবাহিনীর ভিতরে যে ঐক্য, তাদের ভিতরে যে বন্ডিং, তাদের ভিতরে যে ভরসার জায়গা, সেটা নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার যে কোনো ধরনের প্রচেষ্টা এই দেশের মানুষ কোনোভাবেই ভালো চোখে নেবে না, এটা সকলেরই জানা উচিত। সরকারের পক্ষ থেকে যদি ভারতীয় মিডিয়ার এই প্রচারণা মিথ্যা হয়ে থাকে, তাহলে খুব দ্রুত এই বিষয়ে প্রতিবাদ প্রেরণ এবং সরকারের প্রেস উইং থেকে স্পষ্ট বক্তব্য আশা করছি আমরা। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমানে রুশ সফরে আছেন। রাশিয়া আবার ভারতের পরম বন্ধু হিসেবে পরিচিত। এমন এক সময় বাংলাদেশ সেনার 5 কর্মকর্তাকে গৃহবন্দী করার ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের এই খবর শোরগোল ফেলে দিয়েছে বাংলাদেশে। অথচ বাংলাদেশের মানুষ এই বিষয়টা কিন্তু জানতোই না। বাংলাদেশের মানুষ ভারতীয় মিডিয়ার কল্যাণে, ভারতীয় মিডিয়ার সংবাদ থেকেই এই তথ্যটা পেয়েছে। প্রতিবেদন অনুসারে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশ সেনাবাহিনীর 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে নবভারত টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, গৃহবন্দী থাকা এই 5 জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাকারিয়া হোসেন, জেনারেল ইমরান হামিদ, জেনারেল হামিদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এডিসি ছিলেন, কর্নেল আবদুল্লাহ আল মোমেন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। এই সমস্ত কর্মকর্তা 24 ঘন্টা সরকারের নজরদারি এবং সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে বলে হিন্দুস্তান টাইমসে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে তাদের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 5 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে ওয়াকারুজ্জামান এই পদক্ষেপের সম্মতি দিয়েছেন। এর আগে অবশ্য প্রমাণ ছাড়া এই 5 কর্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপে সায় ছিল না ওয়াকারের। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় সেনাপ্রধান ওয়াকার নিজে হাসিনার নির্দেশ অমান্য করেছিলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা নামাতে দেননি ওয়াকার। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের সেনায় অভ্যুত্থানের জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে। দর্শক, এই সেনা অভ্যুত্থানের বিষয়টাও আমাদের বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো ধরনের প্রচারণা না থাকলেও ভারতীয় মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে এইটা প্রচারিত হয় এবং একদিনের একটা ডেডলাইন দিয়ে বলা হয় ওই রাতেই সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা নিয়ে যাবে এবং ডক্টর ইউনূস গ্রেপ্তার হবেন। এই ধরনের অসংখ্য ভুয়া নিউজ তারা প্রচার করলেও বাস্তবে এই ধরনের কোনো নজির বাংলাদেশের মানুষ দেখেনি।